এমএলএ সাহেব, আজকে কি উপলক্ষে এসছেন এখানে? আজকে দেখুন, আমরা এসেছি এখানে বিশ্ব বাংলার আমাদের হস্তশিল্পর যেটা প্রদর্শনী ছিল সেখান থেকে আমরা 4টি ক্যাটাগরাইজ করে এখান থেকে প্রত্যেক ক্যাটাগরিতে 3টি করে আইটেম আমরা সিলেকশন করলাম, যেটা পশ্চিমবঙ্গে বিভিন্ন হস্তশিল্প বিভিন্ন জেলা থেকে যারা আসছে সেখানে এটা যাবে, আর ওখান থেকেই মানে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট হবে। আর এটা যেটা আমাদের বিশ্ব বাংলার বিভিন্ন সবগুলার যেটা রয়েছে এয়ারপোর্ট থেকে চালু করে বিভিন্ন জায়গায়, সেই সবগুলার থেকে এগুলা ওখান থেকে বিক্রি করা হবে। তো আজকে আমাদের উত্তর দিনাজপুরের হস্তশিল্প যে অনেকটাই এগিয়ে গেছে, সেটার আমরা আজকে প্রমাণস্বরূপ হিসাবে এই প্রদর্শনী দেখলাম, যেখানে গতবারের থেকে অনেক বেশি হস্তশিল্পর আইটেমস, এখানে ভ্যারাইটি বেশি দেখা গিয়েছে। আমি ছিলাম, আমার সাথে ডিএম স্যার সুরেন্দ্র মিনা ছিলেন, এডিএম স্যার ছিলেন, আমাদের ডিআইসি জিএম ছিলেন, চেম্বার অফ কমার্সের অতনুবন্ধু লাহিড়ী, এই শঙ্কর কুণ্ডু আর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অতনুবন্ধু লাহিড়ী ছিলেন। আমরা সবাই মিলে আমরা সিলেক্ট করলাম। তাতে সত্যি আমরা খুব উদ্বুদ্ধ এই ধরনের হস্তশিল্প যাতে আগামী দিনে আরও অগ্রগতি পাক, সেই দিকটা আমরা দেখব। সাহেব, যেটা বলছিলাম যে রাজ্য সরকারের উদ্যোগে এই যে শিল্পীরা যথেষ্টই অনুপ্রাণিত হয়েছে এবং প্রচুর ভালো কাজ করছে, প্রচুর শিল্পীর সংখ্যাও বেড়েছে যারা এসব কাজে উদ্যোগী হয়েছে। আমরা গতকাল কার্পেট গ্রামে গিয়েছিলাম, কালিয়াগঞ্জের মালগাঁওয়ে। তো সেখানে যে কার্পেট শিল্পীদের তাদেরও আমরা দেখে এলাম, যথেষ্ট উন্নত হয়েছে, প্রায় 700 শিল্পী সেখানে কাজ করছে। কিন্তু তাদের একটাই বক্তব্য যে রাজ্য সরকার আমাদের যদি মেটেরিয়াল যদি রপ্তানির ব্যবস্থা করে তাহলে আমরা স্বাবলম্বী আরও হতে পারতাম, বা আরও আমাদের জেনারেশন স্বাবলম্বী হতে পারত। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, আজকে আপনাকে বলতেছি, এখানে যেমন জুট ইন্ডাস্ট্রিজগুলো অনেক বেশি হয়েছে। আগে এখানে জুট ইন্ডাস্ট্রিজ অনেক কম ছিল, না বললেই ছিল, কিন্তু এখন এর মধ্যে অনেক জুট ইন্ডাস্ট্রি হয়েছে। এখন এখানে তন্তুজের আমরা দেখছি রায়গঞ্জ স্পিনিং মিলে তন্তুরও টেক্সটাইলস ফ্যাক্টরি হচ্ছে। তো এখন আশা করব যে আমাদের যেটা কার্পেট শিল্পর জন্য যে র মেটেরিয়াল দরকার, আর অ্যাকর্ডিং টু সেই র মেটেরিয়াল হিসাবেও এখানে ইন্ডাস্ট্রিজ আসবে। কেননা আজকে কার্পেট, যে আপনি যেটা বললেন কালিয়াগঞ্জের মালগাঁও, এখানে কার্পেট বিজনেস অনেকটাই অগ্রগতি হয়েছে, এখন এখান থেকে অনেক এক্সপোর্ট হচ্ছে। তো নিশ্চিত তার ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের যে ইন্ডাস্ট্রিজগুলো আছে তারা আসবে, কেন তাদের জন্য একটা রেডিমেড মার্কেট থাকতেছে। তাদের যেটা র মেটেরিয়াল তৈরি করবে সেটা কার্পেট ইন্ডাস্ট্রিজের জন্য ইউটিলাইজ হবে, আর তাদের মেটেরিয়ালগুলো বিক্রি করতে কোনো অসুবিধা হবে না। তো আমি নিশ্চিত যে খুব শীঘ্রই এখানে কার্পেটের যেটা র মেটেরিয়াল আছে সেই ইন্ডাস্ট্রিজ আসবে। ধন্যবাদ।